মানুষ মানুষের জন্য দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী কলতলা আল বাইতুল মোকাররম জামাই মসজিদ প্রাঙ্গণে সুন্দরবন আল ফুরকান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন। তার সঙ্গে প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল দেওয়ার ব্যবস্থাও করে দিলেন। অনুষ্ঠানটি পরিচালিত করেন মোহাম্মদ মিরাজুল ইসলাম সর্দার, সুন্দরবন আল ফুরকান ফাউন্ডেশনের কর্ণধার। তিনি বলেন, প্রতি বছরের মতো এই বছরও ষষ্ঠতম বছরে আমরা অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরেছি। এটাই অঙ্গীকারবদ্ধ। যারা আমাদেরকে সাহায্য করেছে তাদের কাছে চিরকৃতজ্ঞতা থাকবো। তাছাড়াও দুস্থ মানুষের জন্য এগিয়ে আসার জন্য বার্তা থাকবে বলে হৃদয় মানুষের কাছে। উপস্থিত ছিলেন মাওলানা গোলাম রব সাহেব, মাওলানা আনোয়ার হোসেন কাসেমি সাহেব, সিরাজুল সর্দার, মৌলভী সুন্নাত আলী, মীর মাওলানা মোফাক্কর হোসে সাহেব, মাওলানা নুরুল ইসলাম, আলিরয় রহমান সাহেব, ডাক্তার ফারুক সাহেব, মাওলানা জুলফিকার আলী সাহেব, হাফেজ গোলাম মর্তজা, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মিকাইল সিদ্দিকী, মেহেদি হাসান শেখ, তহিদুজ্জামান মন্ডল, ডক্টর সাবির হোসেন মন্ডল ছাড়াও বিশিষ্ট অতিথিরা। যত তাড়াতাড়ি এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়, যত তাড়াতাড়ি কাসিমি সাহেব একদম প্রথমেই আপনি একদম প্রথম কিছু সামানপত্র জোগাড় করতে পেরেছি। তার জন্য আজকে এই প্রোগ্রাম নয়, সবচাইতে ভালো লাগছে যেমন আমার অনেক মা বোন ভাইরা এসছে, তেমন এই স্টেজকে চাঁদের হাট উপস্থিত হয়েছে। বাংলার বিশিষ্ট বড় বড় খ্যাতনামা বক্তারা এবং বাংলার সম্মানীয় ব্যক্তিরা আজকের আমাদের ডাকে এসে হাজির হয়েছে। এর জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার কাছে আমি দোয়ার আশাবাদী হচ্ছি যে সকল মূল্যবান সকল সমাজসেবক মানুষ যেন আমাদের পাশে থাকে এবং আমাদের চিন্তা ভাবনাকে যেন সহযোগিতা করে তাদের বড় হাত আমাদের মাথায় রেখে যেন আমাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন এবং সৎ পরামর্শ বুদ্ধি আমাদেরকে দেন। এই বলে আমার ছোট্ট বক্তৃতা সংক্ষিপ্ত করলাম। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী মাধ্যম সুন্দরবন কিছু ঝড় তুফান এসেছে, সাইকেল এসেছিলেন 24টি ঘন্টা যিনি, আমি তার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, আর কাটাতে হয়তো পারি না। আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আনোয়ার হোসেন কাসেমি সাহেব অনেক কাজের মানুষ, তাকে আমি শুধু কাজের সঙ্গে সেবারে আল্লাহ রাব্বুল আলামিন বা সৃষ্টিকর্তা যাই বলেন তার রহমত হয়, সেবারে শীতটা বেশি হয়। তাই এবারে শীতটা একটু বেশি মানে বেশ অনেকদিন ধরে আমরা খুশি। শীত কালো কবি আর শীতিলে মানবে সে তব সাধ। আমরা যে কালো কবি ভালো জানো, নহে তাহা অপরাধ। সাদা রঙের সবাকার টুটি টিপে এ নহে তব বিধান। সন্তান আজি করিতেছে তব তোমার অসম্মান। এই আছে এই চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার মিরাজ বাবু। এত অল্প বয়সে মানুষের কল্যাণ করার কথা, মানুষের ভালো কাজ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য যে উদ্যোগ নিয়েছে, আমি সাধুবাদ জানাই। তার কারণ যে কাজ সরকারের করার কথা ছিল, যে কাজ জনপ্রতিনিধিদের করার কথা ছিল, সেই কাজ আজকের চাঁদা তুলে ভিক্ষা করে এই মিরাজ বাবুদের মতো একটা গ্রুপ করে যাচ্ছে। তাদের ভোটের আশা নেই, এমএলএ এমপি হওয়ার ইচ্ছা নেই, অথচ তারা নিঃস্বার্থভাবে উপরওয়ালার সন্তুষ্টি অর্জনের জন্য মানব সেবা করে যাচ্ছে। এই রকমভাবে আমরা সকলেই যদি উদ্বুদ্ধ হই, তাহলে আর উপকার করতে গেলে তখন কী হবে, কাটমানি খাওয়ার, চুরি করার আর ইচ্ছা থাকবে না। ফলে মিরাজবাবু যে কাজ করছেন বা তার টিম যে কাজ করছেন, আমরা আন্তরিকভাবে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আল ফুরকান ট্রাস্টের পক্ষ থেকে আমার একটা কাকার ছেলে, চাচাতো ভাই মিরাজ সহ, মিরাজুল ইসলাম সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এর সঙ্গে যুক্ত আছে। এরকম অনুষ্ঠান আমরা বারে বারে এখানে করে থাকি। ও আজ 6 বছর এটা চালাচ্ছে এবং খুব দুস্থ পরিবারের মধ্যে দিয়ে প্রতিবন্ধী এবং মায়েরা যারা দুস্থ মানুষ, তাদের যে আজকের ব্ল্যাঙ্কেট, এই কম্বল বিতরণ করছে, এর মধ্য দিয়ে আমরা একটা সম্প্রীতির বার্তা দিতে চাই যে আমরা এখানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, দলিত, আদিবাসী, আমরা সবাই পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সবাই মিলেমিশে চলি এবং আমাদের ঐক্যটাকে বজায় রাখতে হবে। যারা সম্প্রদায়ের ইস্যু নিয়ে আমাদের এই সম্প্রদায়ের একটা বাতাবরণ তৈরি করে ঐক্যটাকে কেড়ে নিতে চাচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই ঐক্যটা বজায় থাক। আমরা চাই এরকম
অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা ভারতবর্ষে আমরা বার্তা দিতে চাই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, এখানে একটা দীর্ঘদিন ধরে আপনারা জানেন ইসলামে ঈদ মিলন উৎসব একটা বড় অনুষ্ঠান হয়, লক্ষাধিক মানুষের জমায়েত এখানে হয়। আমরা বিভিন্ন অনুষ্ঠান, এই যে আজকের মঞ্চটা দেখতে পাচ্ছেন, এই মঞ্চটা আমরা ঠিক এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক মঞ্চ বাদ দিয়ে বাকিটা আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, আমরা এখানে বস্ত্র বিতরণ, আমরা ঠিক আরও অনেক মানে সমস্ত ধর্মগ্রন্থের যে প্রোগ্রাম বা অনুষ্ঠানগুলো হয় আমরা এই মঞ্চ থেকে আমরা। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে সিরাজুল ইসলাম সর্দার, আমি কাঁঠালবেড়িয়া আল বাইতুল মোকাররম মসজিদের সম্পাদক এবং আমরা এই আলেম ওলামা এবং ব্রাহ্মণ পণ্ডিত এদের সঙ্গে আমার খুব শখ এদের সঙ্গে মিলে চলা এবং এদের কথা শোনা, এদের ডাকে সমস্ত জায়গায়ও যাই আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের যে এই মহতী অনুষ্ঠান আল ফুরকান ফাউন্ডেশনের যে অনুষ্ঠান, যে সামাজিক ন্যায়বদ্ধতার মধ্য দিয়ে এবং যে ঐক্যের বার্তা দিতে যে এই অনুষ্ঠান, খুবই ভালো লাগলো এখানে। এবং আমি বিগত বছরে অন্তত অনেক অনুষ্ঠান এবং আমার এনজিও আছে, আমরা এই কাজগুলো করি, কিন্তু এখানে এসে একটা জিনিস ভালো লাগলো যে রুরাল এরিয়া যেখানে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে আমার এই ভাই। আমি চাইবো এদের এই অনুষ্ঠান দীর্ঘায়ু কামনা করব এবং যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে যে সমাজের রীতিনীতি উপরে নির্ভর করে যে সমাজ যে আগে বাড়বে, এই সমস্ত ছেলেদের আমি উৎসাহ দিতে চাই এবং অনুষ্ঠানটা সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য। থ্যাংক ইউ। ফাউন্ডেশনে আমার ছোট আমার ওই ছোটো ভাই আল ফরকান যে ট্রাস্টের মাধ্যম দিয়ে সোশ্যাল কাজটা করে অসহায় দুস্থ গরিব এতিমদের এই শীতের বস্ত্র তুলে দিচ্ছে। এছাড়া অন্য আদার্স অন্য কাজগুলো আমাদের মাধ্যম দিয়ে হয়। আমরা জমিয়তুল উলামা হিন্দের সৈনিক হিসেবে, ছোট্ট নগণ্য খাদেম হিসেবে সারা দেশের আমাদের নেতা জনাব হযরত মাওলানা আরশাদ মাদানী, তার নেতৃত্বে আমাদের জেলার যিনি আমার মুরব্বী শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা শওকত আলী কাশমি সাহেব, তার নেতৃত্বে আমরা এই দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীতে অত্যন্ত 28টা এলাকা আমরা মানুষের স্বার্থে কাজ করি। শিক্ষা মূল আমাদের টার্গেট হচ্ছে শিক্ষা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাক। দুয়ারে সরকার আমরা শিক্ষার মাধ্যম দিয়ে আগামী অদূর ভবিষ্যতে যে কালো মেঘের ছায়া আসছে, যাদের মধ্যে হিংসার বীজ তৈরি হচ্ছে, তাদেরকে ধরতে গেলে শিক্ষা না থাকলে ধরতে পারবে না। এডুকেশনের খুব প্রয়োজন। এই এডুকেশনের মধ্যে আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে আমার কমকে আমি অনুরোধ করব, সকলেই যেন স্কুলে ছুট না যায়, বাচ্চাও ছুট না যায় এবং ধর্মীয় শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষাটাও প্রয়োজন আছে। আমাদের আগামী টার্গেট যে আমরা এখানে একটা ইউনিভার্সিটি করার নিয়ত রেখেছি, আশা করছি সেটা আপনাদের সকলের সহযোগিতা লাগবে। শুধু আজকের এই কাজটা নয়, অত্যন্ত সুন্দরবনের মাটিতে আমরা আমাদের ধর্মীয় এবং অন্য ধর্মের সহযোগিতা করা হচ্ছে আমাদের একটা নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি এবং আমাদের কাছে কোনো ভাগ নেই। আগামী দিনে আমাদের ছবিটা এটাই হওয়া দরকার যে আমাদের দিকে, আমাদের পরের জেনারেশন থেকে তাদের কাছে ভাগ না থাকে। যারা ভাগ করছে তাদেরকে আমরা ধরার চিন্তাভাবনা করছি যে তাদের থেকে উচ্ছেদ করে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমরা মানুষ হিসেবে এখানে বাস করব। আমাদের রাইট আছে এবং ডক্টর আম্বেদকর পরিষ্কার আমাদের বলে দিয়ে গেছে। আজকের এর ছোট্ট একটা কাজ, এছাড়া আমরা বড় কাজ করি। এই বাসন্তীতেও আমরা প্রচণ্ডভাবে কাজ করি, তবে সহযোগিতা আমাদের প্রশাসনিকভাবে, রাজনীতিভাবে যারা এখানে আছে শান্তিপূর্ণভাবে চেষ্টা করছে, আমাদের কোনো ব্যাঘাত নেই। আগামী দিনে আমরা এই মিরাজ শুধু নয়, আমাদের যে সমস্ত সংগঠনগুলো যারা কাজ করছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। শান্তির বার্তা দিতে হবে। থ্যাংক ইউ। আপনার নাম আর পরিচয়? আমার নাম হলো জনাব জনাব সুন্নত আলী মীর। আমি বাসন্তী সাধারণ সম্পাদক এবং দক্ষিণ জেলার সহ সম্পাদক। থ্যাংক ইউ। প্রতিবন্ধী অসহায়দের কম্বল বিতরণ এবং গাড়ি বিতরণের একটা প্রোগ্রাম ছিল, যেটা বাস্তবিকভাবে আজকে 6তম বর্ষ হয়ে গেল। আশা ছিল অনেক ভালোভাবে করার, কিন্তু সময়ের অভাবে মানুষকে ভালো পরিষেবা যতটুকুন দিয়েছি মানুষ যেটুকুন নিয়েছে, মানে এটা মানুষের কাছে বড় আশীর্বাদ। আজকে বহু মানুষ, গুঞ্জন এসেছিলো, বহু মানুষ এসেছিলো, তারা দুহাত ধরে আশীর্বাদ দিয়েছে এবং প্রত্যেককে সামান্য একটা উপহার দিয়েছি। এটাই সবচেয়ে বড় জিনিস। আপনার নাম আর পরিচয়?
মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ, সুন্দরবন আল ফুরকান চ্যারিটেবল ট্রাস্ট।